যারা যারা জগন্নাথজি দর্শন করেছেন, জগন্নাথ দেখবার আগে বাবা একটা জিনিস সবাইকে দেখতে হয়। আর যারা যারা না দেখে বাবা জগন্নাথ দেখার ফল হয় না। কি? জগন্নাথের সোজাসুজি আছে দেখবেন গরুড়ধ্বস্তম্ভ, আর একটা আছে জগন্নাথ মন্দিরের কাছাকাছিতে বাবা 18 নালা। এই 18 নালা দর্শন না করলে আগে 18 নালা দেখতে হয়। কেউ যদি আগে জগন্নাথ দেখে তারপরে 18 নালা, কিন্তু বাবা এখন তো সে 18 নালা দেখা যায় না, পানাতে ভরপুর হয়ে গেছে। সে 18 নালা যেন সব বন্ধ হয়ে যাচ্ছে, তথাপি বাবা দর্শন করতে হয়। এখন আর ওখানে দাঁড়িয়ে দর্শন হয় না, কিন্তু যাবার পথে দেখা যায় ওর উপরই দিয়ে যেতে হয়, 18 নালার উপর দিয়ে। এই 18 নালার উপর দিয়ে দেখতে দেখতে ওই 18 নালাকে আগে দেখতে হয়, প্রণাম দিতে হয়। কেন? ইন্দ্রদম্নর 18টা ছেলের মস্তকটা পড়ে আছে। কেন জানো? এই যে 18 নালা তৈরি হয়েছিল যেদিন বাবা ইন্দ্রদম্ন রাজার কোনো সন্তান ছিল না, নিঃসন্তান ছিল। তো আমার জগন্নাথের কাছে প্রার্থনা করেছিল, জগন্নাথ আমাকে সন্তান দাও। 18 বার বলেছিল পুত্র দাও, পুত্র দাও, পুত্র দাও, পুত্র দাও। তো গুন্ডিচার ঘরে কৃপা করে 18টা সন্তান দিয়েছিল। কিন্তু বাবা 18টা ছেলেকে হলে কি হবে? একটাও ছেলে বাবা কৃষ্ণ ভক্ত ছিল না। সব কটা নেশাগ্রস্ত, মাতাল, জুয়া খেলে, তাস খেলে, নরসঙ্গ, নারী সঙ্গ, পতিতালয়ে যাওয়া, কোন ছেলেটা ভালো ছিল না। তো গুন্ডিচা ইন্দ্রদম্ন কেঁদেছিল, হে জগন্নাথ ছেলে চাইলাম, এমন ছেলে দিলে যে সকাল হলে কান পাতা দায় হয়ে যায়। তুমি কৃপা করে বলে দাও আমার এই 18টা ছেলে উদ্ধার পাবে কি করে? ভক্ত বাৎসল্য ভগবান বলে রেখেছে বাবা, যে আমারে চাই তারে আমি চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। তা যারা যারা আমার চরণ শরণাপন্ন হয় তাকে তো কৃপা করতে আমি বাধ্য। তো যখন ইন্দ্রদম্ন গুন্ডিচা কেঁদেছিল, আমার জগন্নাথ কৃপা করে এমন একটা পদ বেছে দিয়েছিল, ওই ইন্দ্রদম্নর মাথায় ঢুকলো যে ওই যে 18 নালাটা হয়েছে না, ওটা একটা ছোট নদী ছিল। মানে এপারের ভক্তরা ওপারে যেত বাবা নৌকাতে করে। এখন তো জগন্নাথ ধামে 3টে রথ দেখা যায়, তখনকার দিনে 6টা রথ ছিল। কেন? ওই যে নদীর এপারে 3টে রথ থাকতো আর নদীর ওপারে 3টে রথ, মানে জগন্নাথকে আবার নৌকাতে তুলে তারপরে আবার 3টে রথে নিয়ে যেতে হতো। তো আজকে এই নৌকাতে করে যাতা ইন্দ্রদম্ন মনে মনে করলো, আমি তো রাজা, তাহলে আমার কোনো কিছু অভাব রাখেনি জগন্নাথ। তাহলে এই যে নদীটা আমি যদি একটা সেতু বানিয়ে দিই, তাহলে আগত কলির ভক্তদেরও অসুবিধা হবে না, আর জগন্নাথের জন্য এই জগন্নাথকে নৌকাতে করে আর যেতে হবে না। তাহলে একটা কাজ করি, আমি এই নদীতে একটা সেতু বানাই। তো যখনই সেতু বানাবার সৃষ্টি করবে বলে বাবা আলোচনা হচ্ছে, আর সেতু করতে গেলে বাবা এক একটা করে বিম তৈরি করতে হবে, নদীর উপর দিয়ে বিম দিতে হবে, তবে তো সেতুটা তৈরি হবে, তাই না? মানে একটা একটা করে বিম তৈরি হয়, আর একটা একটা যখনই তৈরি হয় সঙ্গে সঙ্গে বাবা ভেঙে নদীতে মিশে যায়। কিছুতেই আর ওই একটা করে বিম তৈরি হচ্ছে না, একটা করে থাম্বা তৈরি করতে পারছে না। হঠাৎ আমার জগন্নাথ দেবের কাছে আমার ইন্দ্রদম্ন রাজা ছুটে গেল, হে জগন্নাথ, হে জগন্নাথ কৃপা করে তুমি বলে দাও যে আমার এই যে সেতু বানাবার জন্য আমি যাচ্ছি, কিন্তু সেতুটা তৈরি করতে পারছি না কেন? আমার একটা একটা করে বিম তৈরি হয়, সব বিমগুলো ওই নদীর জলে ভেঙে যাচ্ছে কেন? তা যেই না বলছে ভেঙে যাচ্ছে কেন, তুমি উত্তর দাও। তখনই জগন্নাথ দৈববাণী করেছিল, ইন্দ্রদম্ন তুমি যে সেতু নির্মাণ করবে পরিকল্পনা করেছো, ওই যে একটা একটা থাম্বা তৈরি হচ্ছে, থাম্বা তখনই থাকবে, বিম তখনই থাকবে, প্রত্যেকটা বিমের মাথায় একটা করে নরবলি দিতে হবে। এখনো আছে বাবা, কোন কোন সেতু ব্রিজ তৈরি করতে গেলে নরবলি দিতে হয়, নরবলি দিতে হবে, তারপরে ওই সেতুটা তুমি তৈরি করতে পারবে। আচ্ছা বলেন তো বাবা, যিনি জগতের নাথ জগন্নাথ, তিনি এত বড় কথা কি করে বলতে পারলো যে নরবলি দিতে হবে? ইন্দ্রদম্ন রাজা চমকে উঠলো, কার মার বুক থেকে আমি ছেলে কেড়ে আনবো, কে বা দেবে আমার এই সেতু নির্মাণের জন্য সন্তান? চিন্তা করতে করতে রাতে ঘুম নাই, খাওয়া নাই,
চিন্তা করছে কার মার বুক থেকে ছেলে কাটবো। আর চিন্তা করতে করতে ইন্দ্রদম্নর মাথায় এসে গেল আমার নিজেরই তো 18টা ছেলে আছে, তাহলে কেন আমি অন্যজনকে কাঁদাতে যাব? আমার নিজেরই যখন 18টা ছেলে আছে, তাহলে আমি কোন মায়ের বুক খালি করব না। সন্তান যদি দিতে হয় আমি আমার নিজ পুত্র বলি দিয়ে সেতু নির্মাণ করব। একটা একটা করে 17টা ছেলেকে নিজের হাতে ইন্দ্রদম্ন বলি দিল। আর বলি দিয়ে বাবা 17টা ঠান্ডা তৈরি হয়ে গেল। আর একটা ছেলে মানে ছোট ছেলেটাকে যেই না গুন্ডিচার কাছ থেকে আনতে যাবে, গুন্ডিচা কেঁদে বলেছিল, স্বামী তুমি আমার 17টা ছেলেকে বলি দিয়েছো, তোমার ধর্মের কাছে আমি কোনোদিন বাধা দিই না, কিন্তু কৃপা করে তুমি আমার একটা ছেলেকে বাঁচিয়ে রাখো, অন্তত মা বলার জন্য। ইন্দ্রদম্ন বলেছিল, গুন্ডিচা খবরদার, আজকে যখন তুমি আমার ধর্মের কাছে হাত দিয়েছো, আজকে থেকে আমি তোমার সঙ্গ ত্যাগ করব। যার জন্য বাবা জগন্নাথের মাসির বাড়ি তৈরি হলো। গুন্ডিচা মা কে গো গেছে মাসির বাড়ি জগন্নাথে, আলাদা করে তৈরি করে দিল জগন্নাথের ওই মাসির বাড়ি, গুন্ডিচার বাড়ি। 18টা ছেলেকে মস্তক ছেদন করে 18টা ছেলের মাথা 18টা ডিম তৈরি হলো। আর ওই 18টা ছেলের মাথার রক্ততে হয়েছিল 18 নালা। আর এই যে 18 নালা তৈরি হলো, কিন্তু এইখানে বাবা প্রত্যেকের মনে প্রশ্ন হচ্ছে না, আমার জগন্নাথ এত বড় কঠিন কাজটা কেন তার বাবার দ্বারা করালো? ওই যে বাবা কেঁদে বলেছিল, গুন্ডিচা মা ইন্দ্রদম্ন, হে জগন্নাথ বলে দাও আমার 18টা ছেলে উদ্ধার পাবে কি করে? আর উদ্ধারের জন্য আমার জগন্নাথ এই পথটা বেছে নিল। তাহলে 18টা ছেলের মাথা আছে 18 নালায়, ওই ব্রিজের উপরে আছে। আর তাহলে উদ্ধার পাচ্ছে কি করে? আপনাদের আমাদের মতো সাধুগুরু বৈষ্ণব, আপনাদের আমাদের মতো ভক্তরা যখন 18 নালার উপর দিয়ে হেঁটে যায়, ভক্ত চরণ ধুলাটা পড়ে। আর ভক্ত চরণ ধুলা পড়লে ইন্দ্রদম্নর 18টা ছেলে মুক্তি পেয়ে যায়। কিন্তু বলো তো মা, আমরা একটা ছেলে হারালে ঠাকুরের প্রতি আমাদের বিশ্বাস চলে যায়। একটা নয় দুটো নয়, 18টা ছেলে কেন হারালো গুন্ডিচা মা? একটা নয় দুটো নয় তিনটে নয়, 18টা ছেলে চলে গেল। শাস্ত্র বলছে বাবা শুধু 18টা ছেলে যায়নি, প্রত্যেকে জন্মে জন্মে এসেছে গুন্ডিচা মা, প্রত্যেকে জন্মে জন্মে সন্তান হারা হয়েছে। কার অভিশাপে? মনে করে দেখেন বাবা, সেই ত্রেতা যুগের রাম অবতারীর কথা, যেদিন রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসী হবে, বনবাসী হবে। ওই রামের মা কৌশল্যা কেঁদে কেঁদে বলেছিল, কইকেয়ী রে, ওরে কইকেয়ী, আমি তোর চরণে কোনো অপরাধ করি নাই, তবে বিনা অপরাধে রামকে কেন 14 বছর বনবাসে দিলি? 14 বছর বনবাসে দিলি। তবে আমি যদি একদিনই আমার রামকে ভালোবাসি, আমি কইকেয়ী তোরে দিদি হয়ে তোরে অভিশাপে দিলাম, ও তোরে জন্মে জন্ম রামের মা কৌশল্যা ভরত মাতাকে অভিশাপ দিল কইকেয়ী মাকে, আমি তো 14 বছর কাঁদবো আবার আমার রামকে কোলে পাবো, কিন্তু আমি কইকেয়ী হয়ে তোরে অভিশাপে দিলাম, তুই যতবার জগতে মা হবি ততবার তোর সন্তান হারাতে হবে। আর সেই রামের মার অভিশাপে কইকেয়ীকে কবার জন্ম নিতে হলো?
তিনবার। যারা এখানে শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, তিনবার জন্ম নিতে হলো। কোথায় কোথায়? প্রথম জন্ম হলো দেবকী। দেবকী হয়ে কংসের কারাগারে ছোট ছোট পুত্র হলো। কংস মামা একটা একটা পুত্র নিয়ে পাষাণে মেরে প্রাণ হরণ করলো। সপ্তকাম গর্ভে এলো বলো না ওই বসুদেবের প্রথম পত্নী রোহিণীর গর্ভে চালনা করে দিল। অষ্টম গর্ভে এলো আমার কৃষ্ণচন্দ্র। ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে ভগবান অবতীর্ণ হলে কিন্তু বাবা বসুদেবে মাথায় করে নিয়ে কংসের কারাগারে থেকে নন্দালয়ে রেখে এলো। কি গো মা, বুঝতে পারছো? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? তাহলে দেবকী হয়ে দেখেন হিসাব করে 8টা সন্তান, শেষে বাবা কেউ মা বলে ডাকার রইল না, সবকটা চলে গেল মার কোল থেকে। আর সেই দেবকী দ্বিতীয় জন্ম কোথায় হলো? এই দ্বিতীয় জন্ম হলো পুরী ধাম, জগন্নাথ ধাম। ইন্দ্রদম্ন রাজা স্ত্রী গুন্ডিচা মা হয়ে, যে কথাটা একটু আগেই শুনলেন, 18টা ছেলে হলো, 18টা ছেলে চলে গেল। তাহলে দেখেন প্রথম জন্মে দেবকী হয়ে 8টা গেল, দ্বিতীয় জন্মে 18টা গেল, আর তৃতীয় জন্ম কোথায় হলো? এই নদিয়ার মাটিতে। ওই নিমাইয়ের মা হলো শচী ঠাকুরানী। শচী ঠাকুরানী ওই নিমাইয়ের 8টা দিদি হলো। ওই শচী মারে কোলে প্রথম কোলে বসে মারা গেল। কোনটা 1 দিনের বাচ্চা, কোনটা 5 দিনের, কোনটা 10 দিনের, কোনটা 15 দিনে, একটা একটা করে 8টা কন্যা সন্তান মারা গেল। ওই নবম গর্ভে এলো বিশ্বরূপ, তিনিও 16 বছর বয়সে সন্ন্যাসী হলো। আর দশম গর্ভে এলো আমার নিমাই পণ্ডিত। ওই নিমাই এসে 24 বছর বয়সে মাকে কাঁদিয়ে, নদিয়াকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে চলে গেল চিরজনমের মতো সন্ন্যাসী হয়ে। সন্ন্যাসী হয়ে তাহলে কি গো মায়েরা, পরিষ্কার বোঝা গেল? প্রথমে দেবকী হয়ে 8টা গেল, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা গেল, তৃতীয় জন্মে শচী মা হয়ে 10টা গেল। তাহলে শেষের দিনে কেউ মা বলার মতো